নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি চিকেন স্যাটে বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ভিনিগার আর রসুন পেস্ট করে নিয়েছিলাম। রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর একটু নুন দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেন স্যাটেটা তৈরি করছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটার মধ্যে। তাহলে আমি দিলাম প্রথমে ভিনিগারে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে আমি গোলমরিচের গুঁড়ো, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর 30 মিনিটের মতো আমি রেখেছিলাম। এবার চলুন আমি এটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে কাঠির মধ্যে আমি এগুলোকে গেঁথে নিয়েছি। দেখুন, চিকেন, তারপরে টমেটো, পেঁয়াজ, আবার চিকেন, টমেটো, আবার চিকেন, এখানে চিকেন আছে, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আবার চিকেন, এরকমভাবে আমি 4টে পিস এরকমভাবে করে নিয়েছি। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি। ময়দা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, একটু নুন দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি। এবার এটার মধ্যে ভরিয়ে ভরিয়ে আমি এটাকে স্যাটেটা বানাচ্ছি। চিকেন স্যাটেটার মধ্যে আমি এটা ডিপ ফ্রাই করব। আমি এটা সাদা তেলে করব। দেখুন, আমি কড়াতে তেল বসিয়েছি। কড়াতে আমি চিকেন স্যাটেটা ছেড়ে দিয়েছি। দেখুন ভাজাটা হচ্ছে। এবার এক পিঠ উল্টে দেবো। আমি 4টে চিকেন স্যাটে তৈরি করে নিয়েছি। এখন কড়াতে আরও দিতে হচ্ছে। একে একে সব চিকেন স্যাটে তৈরি করা হয়ে গেছে। দেখুন এরম হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করে খেতেই পারবেন অনায়াসে। তাহলে আমি আরেকবার আমি রেসিপিটা রিপিট করছি। প্রথমে বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে ভিনিগার আর একটুখানি নুন বা টক দই যদি থাকে সামনে হাতের কাছে তাহলে দেবেন, নতবা না দিলেও চলবে। আর ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন। পরবর্তী সময়ে ওটার মধ্যে একটু গোলমরিচ অ্যাড করবেন। আর আমি দিয়েছি এটার মধ্যে একটা ব্যাটার, পরে একটা কেটে নিয়েছি। ব্যাটার তৈরি করবার সময় আমি ময়দা, অনেকে কর্নফ্লাওয়ার আপনারা ইউজ করতে পারেন, আমি করিনি। বেকিং পাউডার, একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আর ওগুলোকে ছোট ছোট করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট করে কেটে এই শিকের ভেতরে ঢুকিয়ে তারপরে এটা ডিপ ফ্রাই, অবশ্যই এটা সাদা তেলে করবেন। আমার কমপ্লিট করা হয়েছে। এবং সার্ভ করবার সময় আপনারা এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবেন আর একটু কাসুন্দি দিয়ে সার্ভ করবেন। তাহলে বা একটু টমেটো পিউরি বা টমেটো কেচাপ যদি কেউ পছন্দ করে দেবেন। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।